ভূমধ্যসাগরের ঢেউ তখন অস্থির। গভীর রাতে ছোট একটি নৌকা এগিয়ে চলছে অজানার দিকে। নৌকার ভেতরে বসে থাকা মানুষগুলোর চোখে ভয়, ক্লান্তি আর এক টুকরো স্বপ্ন। তাদের অনেকের পরিচয় একটাই, তারা বাংলাদেশি। ২০২৫ সাল। ইউরোপের বহিঃসীমান্তে যখন নজরদারি সবচেয়ে কঠোর, ঠিক তখনই একটি তথ্য বিশ্বকে নাড়া দেয়। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এবং ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স জানায়, অবৈধ পথে ইউরোপে পৌঁছানো অভিবাসীদের তালিকার শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। ফ্রন্টেক্সের তথ্য বলছে, ২০২৫ সালের প্রথম ১১ মাসেই ইউরোপীয় ইউনিয়নের সীমান্তে সবচেয়ে বেশি অনিয়মিত সীমান্ত অতিক্রমের ঘটনা শনাক্ত হয়েছে বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে। আফ্রিকা ও এশিয়ার বহু দেশ পেছনে ফেলে তালিকার একেবারে উপরে বাংলাদেশ। কেন এই যাত্রা? কেন এত ঝুঁকি? ঢাকার কোনো এক গলিতে কিংবা গ্রামের কোনো উঠোনে অনেকের গল্পই শুরু হয় একইভাবে। কাজ নেই, আয় নেই, ভবিষ্যৎ অনিশ্চিত। ঠিক তখনই আসে এক প্রলোভন, ইউরোপে গেলে জীবন বদলে যাবে। এই আশার সুযোগ নেয় মানব পাচারকারীরা। লিবিয়া হয়ে ইতালির উপকূল কিংবা গ্রিসের কোনো দ্বীপ, এই বিপজ্জনক সেন্ট্রাল ভূমধ্যসাগর রুট এখন বাংলাদেশিদের প্রধান পথ। ফ্রন্টেক্স জানায়, লিবিয়া ভিত্তিক মানব পাচার নেটওয়ার্কের মাধ্যমে হাজারো বাংলাদেশি জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দিচ্ছেন। অনেকেই জানেন না এই যাত্রার শেষ কোথায়। UNHCR এর পরিসংখ্যান বলছে, ভূমধ্যসাগর পাড়ি দেওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশিরা এখন সবচেয়ে প্রতিনিধিত্বশীল জাতীয়তাগুলোর একটি। তাদের সঙ্গে রয়েছে মিশর ও আফগানিস্তানের নাগরিকরা। মিশরীয়রা পৌঁছাচ্ছেন ইতালি ও গ্রিসের ক্রিট দ্বীপে, আর আফগানরা ব্যবহার করছেন স্থল ও সমুদ্র দু ধরনের পথই। কিন্তু সংখ্যার দিক থেকে বাংলাদেশই শীর্ষে। ইউরোপ বলছে, সীমান্ত আরও কঠোর করা হয়েছে, নজরদারি বেড়েছে, মানব পাচার বিরোধী অভিযান চলছে। তবু বাস্তবতা হল, বাংলাদেশিদের ইউরোপমুখী অনিয়মিত অভিবাসনের স্রোত থামছে না। ফ্রন্টেক্সের ভাষায় এর মূল কারণ অর্থনৈতিক কর্মসংস্থানের সংকট, আয়ের সীমাবদ্ধতা আর ভালো জীবনের আকাঙ্ক্ষা। সব মিলিয়ে মানুষকে ঠেলে দিচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। এই গল্প শুধু সংখ্যার নয়, এই গল্প স্বপ্নের, ঝুঁকির আর বেঁচে থাকার লড়াইয়ের। ভূমধ্যসাগরের ঢেউয়ের সঙ্গে প্রতিদিন ভেসে আসে নতুন নতুন আশা, আর সঙ্গে থাকে হারিয়ে যাওয়ার ভয়। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।